আসসালামু আলাইকুম। আজকে আমি একটা কামিজের উপর সন্ধ্যা তারা ফুলের আর্ট করছি। আমি কিন্তু একটা গাঢ় কালারের উপরে ডিজাইনটা করছি। এটা হচ্ছে সুরমা কালার। সুরমা কালার যেহেতু এটা একটু ডিপ কালার, এজন্য কিন্তু আমি হোয়াইট পেস্ট মানে সাদা রংটা আগে দিয়ে নিয়ে তারপরে অন্য কালার দেব। সাদা রংটা দিয়ে যদি আমরা যদি করি তাহলে কি হবে? আ রংটা যেকোনো রং ফুটে উঠবে, মানে উজ্জ্বল হবে। আমি যদি সাদা রংটা না দিয়ে গাঢ় কালারের উপর আ অন্য রং দেই তাহলে কিন্তু এটা অতটা লাইট হবে না, উজ্জ্বল দেখাবে না। মানে রংটা খুব একটা ফুটবে না আরকি। আমি এর আগে করে দেখেছি। ১ম আমি গাঢ় কালারের কাপড়ের উপরে আ য মানে সাদা রংটা না দিয়ে আমি করতাম। তখন দেখতাম যে কালারটা তো ফুটতো না। হ্যাঁ? অতটা উজ্জ্বল হতো না। আ তারপরে আমি যখন ওই সাদা রংটা দেওয়ার পরে আ যে অন্য কালার দিই, যে কালারটা লাগবে সেই কালারটা দিই সাদা রং দেওয়ার পরে, তখন দেখি কালারগুলো অনেক বেশি গ্লেজ দিচ্ছে। হ্যাঁ? এজন্য গাঢ় কালারের উপরে আমরা কালো কালারের কাপড়ের উপরে আমরা এই সাদা রংটা দেওয়ার পরে যে কোনো কালার দিব, তাহলে দেখতেছেন যে দেখতেছেন খুব সুন্দর ফুটছে, হ্যাঁ? গোলাপি কালারটা অনেক উজ্জ্বল দেখাচ্ছে। এটার উপরে যদি আপনি আ ও গাঢ় কোনো পাতার কালার আ কিংবা হচ্ছে কালোও দেন, সেটাও ফুটবে। আমরা কিন্তু হালকা কালারের কাপড়ের উপর এই সাদা রংটা আ দেওয়া লাগবে না আমাদের, না দিলেই চলবে। বাট গাঢ় কালারের কাপড়ের উপর অবশ্যই সাদা রংটা দিয়ে কাজ করলে আমাদের কিন্তু কাজটা খুব সুন্দর লাগবে, উজ্জ্বল হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুটছে। আশা করি যেসব আপুরা জানেন না তাদের জন্য এটা খুবই আ ভালো একটা টিপস হবে। তো থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন।